খেতে পারবেন? কেউ আছেন কেউ খেতে পারবেন? আচ্ছা, পায়খানা ঘরে বসে কলা খেতে পারবেন? এক কাপ চা, কফি, পৃথিবীর কোনো হালাল খাবার পায়খানা ঘরে বসে খাওয়া যায়? কিন্তু আমাদের মধ্যে যে আছে বিড়িখোর, জর্দাখোর, ভাই ওই পায়খানা ঘরে খেতে পারে কি পারে না? পায়খানা ঘরে খায় কি খায় না? আরে খায় তো খায়। এই শিক্ষিত মানুষ আমার বলে, আরে ভাই বলেন কি, সকালবেলা একটা না মারলে আমার পায়খানায় ক্লিয়ার হয় না। চিন্তা করেছেন পৃথিবীর কোনো হালাল খাবার খাওয়া যায় না, কোনো হালাল খাবার নেই। কোন রুচিশীল মানুষ পায়খানা ঘরে বসে খাবে, কিন্তু এই নোংরা মানে তার শরীরটা এত উল্টো হয়ে গেছে যে হারাম খেয়ে 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 মানে হারাম না খেলে নাপাক জিনিস আর বের হয় না। মানে আগে হারাম খেতে হবে তাও নাপাক জিনিস বের হবে, মানে সিস্টেম পুরো উল্টো হয়ে গেছে। আছে না নাই? আচ্ছা, এই রোগ কার কার আছে একটু হাত তুলে তো। না খেলে পায়খানা ক্লিয়ার হয় না? হ্যাঁ, কে আছে ট্রিটমেন্ট হবে আজকে? কেউ নাই? আরে কোথায় এসে ওয়াজ করলাম, ভালো মানুষের কাছে ওয়াজ করে লাভ আছে? বিড়িখোর, জর্দাখোর, মদখোর থাকবে, তাদেরকে বলবো তো আপনারা কেউ কিছু খান না। এটা কেমন হয়ে গেল না ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হালাল খাওয়ার এবং হারাম উপার্জন করা তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাকে এই কথা যুক্তি, তথ্য, প্রমাণের ভিত্তিতে এই কথা বললাম। পৃথিবীতে একমাত্র নেশাজাত দ্রব্যের কারণেই পৃথিবীর সব চাইতে যে কোনো জায়গা থেকে আপনি ক্ষতি আর ক্ষতি, এর কোনো উপকার নাই। কোটি কোটি টাকা চলে যাচ্ছে প্রতিদিন বাংলাদেশ থেকে অনার্থক। এটা নয়। হালাল উপার্জন করবেন, আর হালাল উপার্জনটা সীমাবদ্ধ নয়। হালাল উপার্জন করে যদি হারাম খান হালাল টাকা দিয়ে, ওটাও সমস্যা। কথা বুঝতে পারছেন তো? সমাজে শুধু আমি যে কথা বলতে যাচ্ছিলাম, গোটা বিশ্ব জগতে ডিভোর্সের কারণ জানা আছে, এবং আলেম ওলেমা এটার খুব ভালোভাবে বলতে পারবে। স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে, এক বৈঠকে 3 তালাক দিয়েছে। ভাই আছে না নাই সমাজে? 3 তালাক হবে কি হবে না এটা পরের ইস্যু, কিন্তু অধিকাংশ মাসালা যখন জিজ্ঞাসা করে তখন এসে বলে, স্বামী বলে যে হুজুর রাগের মাথায় মদ খেয়ে বউকে 3 তালাক দিয়ে দিয়েছি, এখন এই তালাক হয়েছে কি হয় নাই? বা আছে না নাই? কান মেরে দেয়। আর নাক দিয়ে আর মুখ দিয়ে যদি ধোঁয়া বের করে, ছেলেকে কি বলবেন? জি বাপ কা বেটা খা বেটা, এটা বলবেন না উল্টো থাপ্পড় দেবেন? কি করবেন? উল্টো থাপ্পড় দেবেন। কেন? আপনি বুঝতে পারছেন নিজেই যে আমি খাচ্ছি খাচ্ছি, গোনা করছি করছি, বাবা তুই গোনা করিস না। মানে আপনি নিজের অন্তর সাক্ষী দিচ্ছে এটা আমার ছেলের খাবার নয়। জামে তিরমিজির হাদিস আছে, আল্লাহ নবী বলছেন যে মানের নিজে খাবে ওই মানের স্ত্রীকে খাওয়াতে হবে। মানে স্ত্রীর হক, আপনি যা খাবেন স্ত্রীকে তাই খাওয়াতে হবে। মানে এক টান সিগারেট আপনি খাবেন আর বউটাকে বলেন তুমি এক টান মারো। এই সিগারেট খাওয়া, জর্দা খাওয়া তাদের জন্য জায়েজ যে হক আদায় করতে পারবে। নিজে এক টান খাবে, বউটাকে বলবে যে তুমি এক টান মারো। নিজের 17-18 বছরের মেয়ে আছে, বলে মা তুই এক টান মার। যদি এইভাবে গোটা ফ্যামিলি প্যাকেজ একসঙ্গে যদি বসে যদি খেতে পারেন, তাহলে আপনার জন্য আমরা চিন্তা করে দেখবো যেটা স্পেশাল ভাবে আপনার জন্য জায়েজ করা যায় কি যায় না। ভাই কোনো হালাল খাবার পায়খানা ঘরে বসে খেতে পারবেন? শ্বশুর বাড়ি গিয়েছেন, কোটিপতি শ্বশুর, একদম হাই কমোড আছে, সুন্দর মুজাক প্লেট টালস দিয়ে বাথরুম পায়খানা করে দেওয়া আছে। এখন আপনিও ট্রেন ধরে ঢাকায় আসবেন, 5টা 50-এ ধরেন ট্রেন। এখন আপনি 5টার দিকে ধরেন বের হবেন, গাড়িতে উঠে ট্রেন ধরবেন, সময় হাতে নেই, একদম শেষ টাইম। এখন সেই সময় আপনার খিদাও পেয়েছে আবার হাঁকুও চেপিয়েছে, একসঙ্গে দুটো। এখন আপনি ভাবছেন যে না খাওয়া পরে হবে, আগে চলে গেছেন কার কাছে? গোলাম মির্জা আহমেদ কাদিয়ানির সঙ্গে দেখা করতে। ওটা ওর ঘর। ওটা কার ঘর? মির্জা কাদিয়ানির ঘর, কারণ ওখানে সে মরেছিল। কথা বুঝতে পারছেন না ভাই? পায়খানা ঘরে ঢুকে পড়েছেন। এখন আপনার স্ত্রী ভাবছে, কুমিল্লার মেয়ে খুব বুদ্ধিমতী, ভাবছে মানে স্বামী না খেয়ে চলে যাবে, তো এক কাজ করি, সুন্দরভাবে প্লেটে ভাত মাংস যা আছে সব সাজিয়েছে,
আপনি পায়খানা ফিরছেন আরামসে, শ্বশুর বাড়ির পায়খানা, মজাই আলাদা, নতুন জামাই আর আপনার নতুন স্ত্রী, সবেমাত্র বিয়ে হয়েছে, প্রথম গিয়েছেন, আর বউ একদম সুন্দর করে সাজিয়ে আপনাকে খাবার দিয়ে দিয়েছে প্লেটে, পায়খানা গেট খুলে বলছে নাও তাড়াতাড়ি খেয়ে নাও। কারণ পায়খানা ঘরে বসে একদিক দিয়ে হাগু করবেন আর একদিকে খাবেন, ভাই খেতে পারবেন? কেউ আছেন কেউ খেতে পারবেন? আচ্ছা, পায়খানা ঘরে বসে কলা খেতে পারবেন? এক কাপ চা, কফি, পৃথিবীর কোন হালাল খাবার পায়খানা ঘরে বসে খাওয়া যায়? কিন্তু আমাদের মধ্যে যে আছে বিড়িখোর, জর্দাখোর, ভাই ওই পায়খানা ঘরে খেতে পারে কি পারে না? পায়খানা ঘরে খায় কি খায় না? আরে খায় তো খায়। এই শিক্ষিত মানুষ আমার বলে, আরে ভাই বলেন কি, সকালবেলা একটা না মারলে আমার পায়খানায় ক্লিয়ার হয় না। চিন্তা করেছেন পৃথিবীর কোনো হালাল খাবার খাওয়া যায় না, কোনো হালাল খাবার নেই। কোন রুচিশীল মানুষ পায়খানা ঘরে বসে খাবে, কিন্তু এই নোংরা মানে তার শরীরটা এত উল্টো হয়ে গেছে যে হারাম খেয়ে 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 মানে হারাম না খেলে নাপাক জিনিস আর বের হয় না। মানে আগে হারাম খেতে হবে, তাও নাপাক জিনিস বের হবে, মানে সিস্টেম পুরো উল্টো হয়ে গেছে। আছে না নাই? আচ্ছা, এই রোগ কার কার আছে? হাত তুলে। তো না খেলে পায়খানা ক্লিয়ার হয় না? হ্যাঁ, কে আছে ট্রিটমেন্ট হবে আজকে? কেউ নাই? আরে কোথায় এসে ওয়াজ করলাম, ভালো মানুষের কাছে ওয়াজ করে লাভ আছে? বিড়িখোর, জর্দাখোর, মদখোর থাকবে, তাদেরকে বলবো তো আপনারা কেউ কিছু খান না। এটা কেমন হয়ে গেল না ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হালাল খাওয়ার এবং হারাম উপার্জন করা তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাকে এই কথা যুক্তি, তথ্য, প্রমাণের ভিত্তিতে এই কথা বললাম। পৃথিবীতে একমাত্র নেশাজাত দ্রব্যের কারণেই পৃথিবীর সব চাইতে যে কোনো জায়গা থেকে আপনি ক্ষতি আর ক্ষতি, এর কোনো উপকার নাই। কোটি কোটি টাকা চলে যাচ্ছে প্রতিদিন বাংলাদেশ থেকে অনার্থ। এটা নয়। হালাল উপার্জন করবেন, আর হালাল উপার্জনটা সীমাবদ্ধ নয়। হালাল উপার্জন করে যদি হারাম খান হালাল টাকা দিয়ে, ওটাও সমস্যা। কথা বুঝতে পারছেন তো? সমাজে শুধু আমি যে কথা বলতে যাচ্ছিলাম, গোটা বিশ্ব জগতে ডিভোর্সের কারণ জানা আছে, এবং আলেম ওলেমা এটার খুব ভালোভাবে বলতে পারবে। স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে, এক বৈঠকে 3 তালাক দিয়েছে। ভাই আছে না নাই সমাজে? 3 তালাক হবে কি হবে না এটা পরের ইস্যু, কিন্তু অধিকাংশ মাসালা যখন জিজ্ঞাসা করে তখন এসে বলে, স্বামী বলে যে হুজুর রাগের মাথায় মদ খেয়ে বউকে 3 তালাক দিয়ে দিয়েছি, এখন এই তালাক হয়েছে কি হয় নাই? বা আছে না নাই? কথা বলেন। অধিকাংশ ডিভোর্স হওয়ার কারণ কোনটা? রাগের মাথায় এসে তালাক দিয়েছি, মদ খেয়ে মাতাল অবস্থায় তালাক দিয়েছি। তার মানে বোঝা যাচ্ছে আপনার মদের দ্বারা আপনার সংসার ভাই ধ্বংস হয় কি হয় না? এক, রোড অ্যাক্সিডেন্ট মদের কারণে, নেশাজাত দ্রব্যের কারণে, নিজের পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আপনার এই নেশাজাত দ্রব্যের মাধ্যমে আছে। ভাই আপনার সমাজে এমন কোন নেশা করতে দেখেছেন যে নেশা করার জন্য স্ত্রীর মালা খুলে নিয়ে বিক্রি করে নেশা করছে? আছে না নাই? বেশি না কম? এটা সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, যখন বিবাহ করবে বিবাহের পূর্বে ধার্মিকতাকে প্রাধান্য দিতে। কিন্তু আমরা ধার্মিকতাকে প্রাধান্য দিই নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যখন কোনো একজন ছেলে, একজন যুবক, তার দাড়ি আছে মুখে, মাথায় টুপি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু কোনো মেয়েকে যদি বিয়ের প্রস্তাব দেয় বা মেয়ের বাবাকে যদি প্রস্তাব দেয়, ওই মেয়ে তখন বলে এই লোকটা তো হুজুর, এর সঙ্গে বিয়ে করা যাবে না। আছে না নাই? আমি বলছি না যে সেই মাদ্রাসায় পড়েছে, যদি ইয়াং ছেলে চাকরি করে, হাই স্কুলেও চাকরি করে, আর মুখে যদি দাড়ি থাকে, মাথায় যদি টুপি থাকে, আর যদি পাঞ্জাবি পায়জামা পরে, তো মেয়েরা প্রথমে ইগনোর করে দেয়। আছে না নাই? শুধু হুজুর এই অজুহাতে, দাড়ি এই অজুহাতে, অবাক হই ওখানেই যখন মেয়েটা কোনো জেনারেল শিক্ষিত একটা ছেলেকে বিয়ে করেছে, যে একদম মেয়ে মানুষের মতো চকচকে, গালে কোনো দাড়ি নাই, একদম দেখে বোঝাই যায় না কোনটা স্বামী কোনটা স্ত্রী, তাকে বিয়ে করেছে। আর বিয়ে করার পরে যখন প্রতিদিন রাত্রে রাতে মাল খেয়ে আসে, আর বউটাকে যখন দুমদাম পেছনে দেয়, আবার যখন দেখে যে না তার স্বামী অন্য কোনো ছেলের সঙ্গে
অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, বা এমন ঘটনা আছে না নাই? ওই মেয়েগুলো আবার আমাদের কাছে এসে বলে যে হুজুর আমার স্বামীটা শুধু মদ খায়, প্রতিদিন আমাকে পিটুনি দেয়, একটু আমার স্বামীটাকে বলেন না একটু মসজিদে নামাজ টামাজ পড়বেন, নামাজি বানান না, বা আছে না নাই কথা বলেন? তার মানে বোঝা গেল বিয়ের আগে দাড়িওয়ালা ছেলেটাকে ইগনোর করে দিয়েছে, ও নেশা করে না এটা দেখে না, কিন্তু বিয়ের পরে ও জেনারেল শিক্ষিত একটা ছেলেকে যে দুনিয়া দুনিয়া করে পাগল, তার পেছনে বিয়ে করে তার সঙ্গে সংসার করতে গিয়ে প্রতিদিন মারও খাচ্ছে, ডিভোর্স হচ্ছে। অন্তত মনে রাখবেন যেসব মেয়েরা এসেছে বা আমাদের আলোচনা শুনবেন, যদি বিয়ে করতে হয় প্রথম হুজুরকে করেন, দুটো লাভ। এক, কাছে যদি যাই মুখে গন্ধ পাবে না, ভাই পাবে কথা বলেন। আর সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহ নবী বলছেন তোমরা পেঁয়াজ রসুন এই গন্ধযুক্ত খাবারকে মসজিদে এসো না, দুজন কষ্ট পায়, এক ফেরেশতা, কারা? ফেরেশতা, আর দুই মুসল্লিরা কষ্ট পায়। তার মানে বোঝা গেল যদি এই নেশাজাত দ্রব্য খান, ভাই বিড়িতে গন্ধ আছে না নাই? জর্দাতে আছে না নাই? বিড়ি এবং জর্দাতে আছে, তার মানে বোঝা যাচ্ছে স্ত্রী কষ্ট পায় কি পায় না? তার মানে স্ত্রীর হকও বিছানায় ঠিক মতো দিতে পারছে না, এই মদখোর, মাতাল, জর্দাখোর, বুড়িখোর, হিরঞ্চিখোর, আবার ফেরেশতাকে কষ্ট দিচ্ছে। তাই এখানে মেয়েদেরকে সচেতন থাকা উচিত, তাদের পরামর্শ কিভাবে এই মাদকতা